আপনি যে স্কুলের সভাপতি, তো কিতা পদক্ষেপ নিচ্ছেন বর্তমানে একটু কইবেন? দেখেন, আমি এই কিছুক্ষণ হলো এই সিলেট মহানগরীতে অবস্থান করতেছি। এর আগে আমি মহানগরীতে ছিলাম না। আর যে সময় ভূমিকম্প হয় তখন আমি গাড়িতে ছিলাম, সিলেট মহানগরী থেকে অনেক বাইরে ছিলাম। আমি আসলে ভূমিকম্পের গাড়িতে থাকা অবস্থায় ভূমিকম্পটুকু আমি বুঝি নাই। পরবর্তীতে ফেসবুক কিংবা আপনাদের বিভিন্ন মাধ্যমে আমাদের রাজা স্কুলের যে এই অবস্থান, আমার আমার স্কুলের হেডমাস্টার সাহেব সেটা বলেছেন, অন্যান্যরাও বলেছেন। আমি আসতে আসতে প্রায় 4 ঘন্টার মতন লেট হয়ে গেছে। আপনি দেখেন, এই রাজা স্কুল একটি সিলেটের ঐতিহ্যবাহী স্কুল, অনেক পুরনো, প্রায় 135-37 বছর। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1886 অনেক পুরনো স্কুল। এই স্কুলের সাথে আমার মনে হয় সিলেট মহানগরীর ভিতরে যারা একসময় যারা পড়ালেখা করেছেন, যাদের বাবা, চাচা, দাদা বাবা, সবার একটি সম্পর্ক রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে। আজকে দেখেন, এই স্কুলের প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু এই স্কুলে কিছু দর্শক শ্রোতারা অবস্থান করতেছেন, দেখতেছে স্কুলের এই জরাজীর্ণ অবস্থাটা। এর মূল কারণ হলো কি, আর ওনাদের বাবা অথবা ওনাদের বাবার বাবাও এই স্কুলে পড়ালেখা করেছে, অনেক পুরনো স্কুল। সেই জন্য একটি ভবন হলো গিয়ার, এই যে ভবন, এটা হলো গিয়ার আমাদের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের ভবন নামে আমরা এটা দিয়েছি। আরেকটি ভবন হলো গিয়ার আমাদের গণমানুষ কবি আরেকজন বলো কবি ভবন, আরেকটি ভবন হলো গিয়ার শাহজাহানুল্লাহ ভবন। এর মূল কারণটি হলো তিনজনই এই স্কুলের ছাত্র এবং তিনজনই হলো গিয়ার এই স্কুলকে নিয়ে বিভিন্ন সময় ওনাদের বিভিন্নভাবে ওনারা কাজ করেছেন। সেই জন্য আমরা আজকে এখন পর্যন্ত, আমি আসার পূর্বে এখানে আমাদের মাননীয় মেয়র সাহেব এসেছেন, ফায়ার ব্রিগেডের লোক এসেছে, পুলিশ প্রশাসনের লোক এসেছে, র্যাবের লোক এসেছে, মানে সব সংস্থার লোক এখানে উপস্থিত হয়েছে। আমরা মূলত এই ভবনটা আমরা পরিত্যক্ত ঘোষণা করবো হয়তো আগামীকালকে কিংবা পরশু। আগামীকালকে আমরা বসতেছি, স্কুল কর্তৃপক্ষ, আমাদের স্কুল ম্যানেজিং কমিটি, আমাদের টিচার্স, স্টাফ কোয়ার্টার সবাইকে নিয়ে বসবো এবং সরকারের যত সংস্থাগুলো আছে তাদেরকে আমরা নিয়ে আসবো এখানে। আসার পরেও সিদ্ধান্ত নিব। তবে আমরা এই মুহূর্তে আগামীকালকে থেকে যদিও স্কুলের ক্লাস বন্ধ, আমাদের শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন সময় এখানে আসেন, অনেক সময় অনলাইনে ক্লাস করতে সময় ওনারা সায়েন্সের ক্লাস করতে সময় অনেক সময় এখানে আসতে হয় ওনাদের। আমার মনে হয় এখন থেকে আগামীকালকে থেকে আর আসার কোনো সুযোগ নেই। আজকে আমরা যেখানে বসে রয়েছি, আমাদের ঠিক পিছনে দেখেন কিংবা ডান দিকে বাম দিকে অনেকগুলো ফাটল দেখা দিয়েছে। এই ফাটলগুলো আসলে থাকা অবস্থায় আমরাও নিরাপদ না। সুতরাং আমরা মনে করি এখানে আর কোনো ক্লাস কিংবা করার কোনো সুযোগ নাই। আমরা কর্তৃপক্ষকে জানাবো যেন অতি সত্বর ওনারা এই বিল্ডিংটুকু ভেঙে দিয়ে আমাদেরকে একটি নতুন বিল্ডিং এখানে দেন। আমাদের ইতিমধ্যেই আমাদের একটি নতুন বিল্ডিং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, সিলেট 1 আসনের মাননীয় এমপি জনাব আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব একটি বিল্ডিংয়ের আমরা অলরেডি টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়েছে, কিন্তু আমরা এই বিল্ডিংটা পরিত্যক্ত করলে আমাদের ক্লাসের অসুবিধা। নতুন বিল্ডিং দাবি জানাই, নতুন বিল্ডিং হওয়ার লাগে সেটা আসলে এই মুহূর্তে আমার দাবি নাই। এই মুহূর্তে হলো আমরা আগামীকালকে আমরা সিদ্ধান্ত নিব, আমরা সরকারের বিভিন্ন সংস্থার সাথে বোঝাপড়া করে যে আমরা এখানে কোনো ক্লাস করাতে পারবো কি পারবো না। কারণ স্কুল এখন বন্ধ, আমরা এই কথাটা এই মুহূর্তে বলতে পারতেছি না। তবে আমরা বুঝতেছি, কারণ সরকারের একটি স্কুলের বিল্ডিং করতে গেলে এটা একদিনে হয় না, অনেক সময় সাপেক্ষ দরকার, অনেক কাজের বিষয়টা। সেই আলোকেই হলো গিয়ে আমরা আমাদের যে এই স্কুলের ফ্যাসিলিটি ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদেরকে নিয়ে মানে শিক্ষা অধিদপ্তরে যারা রয়েছেন, আমাদের এক্সচেঞ্জ সাহেব উনি কিন্তু খুব ডিগনিফাই লোক এবং কি খুবই হলে মোবাইল লোক। উনি সবসময় যেখানেই আমরা খুঁজি সেখানেই তিনি উপস্থিত থাকেন, নজরুল হাকিম সাহেব। আমরা ওনার এই স্কুলের যে সভাপতি আছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, তাইনোর বক্তব্য লইছি। তো আমরা এই স্কুলের যে প্রিন্সিপাল আছেন তাইনোর একটু বক্তব্য লওয়ার চেষ্টা করব। হেডমাস্টার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মুমিত। আপনাদেরকে ইতিমধ্যে এই স্কুলের অভিভাবক, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, জননন্দিত কাউন্সিলর জননেতা আজাদুর রহমান আজাদ ইতিমধ্যে সবই বলে ফেলেছেন। আমি আপনাদের মাধ্যমে
দুটি কথা বলেই আমার বক্তব্য এখানে শেষ করব। ধরেন বর্তমান প্যান্ডামিক সিচুয়েশন অর্থাৎ করোনা ভাইরাসের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে বিদায় আমরা হয়তো এখন ছাত্রছাত্রীদেরকে নিয়ে কোনো কাজ নেই, কিন্তু হঠাৎ যদি আমার স্কুল খুলে যায়, সরকার স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেন, তৎসময়ে আমার ছাত্রছাত্রীদের নিয়ে খোলা আকাশের নিচে, অর্থাৎ আপনারা পিছন দিকে যে ভবনগুলো দেখতেছেন সেইগুলোর দুতলাও শ্রেণী উপযোগী নয়। আর এই নতুন ভবন হয়েছিল, এই নতুন ভবনেই আমরা আশার সঞ্চার হয়ে এখানেই আমরা ক্লাস পুরাদমে শুরু করছিলাম। কিন্তু এখন যেহেতু এটা যদি কলাপস কিংবা ঝুঁকিপূর্ণ হয়ে সিলগালা হয়ে যায়, তাহলে নতুন যদি কোনো ভবন নির্মাণ না হয় তাহলে অদূর ভবিষ্যতে আমার বাচ্চাদের নিয়ে পাঠদানের বিকল্প কোনো জায়গা নেই। তো আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করব, যথাশীঘ্রই যত স্বল্প সময়ে সম্ভব আমার স্কুলে একটা বিল্ডিং যেন কর্তৃপক্ষ অনুমোদন দেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা রাজা জিসি হাই স্কুলও যে আছি আমরা বর্তমানে, তো ইনো দেখতে পারা যে আসলে আজকে যে 2 দফা ভূমিকম্প হয়েছে, জি 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 103 নম্বর রুম বিজ্ঞানাগার যে রুম আছে, রুমের সামনে আমরা আছি। তো ইনো আসলে ভূমিকম্প যে দিছে আজকে 2 দফা ভূমিকম্পে আসলে এই স্কুলটা আসলে বিভিন্ন দেওয়াল ফাটি গেছে এবং 2টা কক্ষ আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আসলে আপনারা এই স্কুলটা নিয়ে লাইভ দেখানোর চেষ্টা করছি। তো লাইভটা বর্তমানে এন্ড করে আমার আর নতুন কোনো আপডেট হইলে অবশ্যই আপনারা দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।